ঘটনাটি হাফিজ আমাদেরকে পাঠিয়েছেন, আর হাফিজের বাড়ি চুয়াডাঙ্গাতে। আর এই ঘটনাটি উনি ওনার এলাকার একজন বয়স্ক হুজুর, নাম হলো সাখাওয়াত, এই সাখাওয়াত চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বশির মিয়ার সাথে 1978 সালের দিকে ঘটেছিল। বশির মিয়ার তখন আনুমানিক বয়স ছিল 23 কি 24 বছর। তিনি ছিলেন খুবই সাহসী একজন মানুষ। ওনার পেশা ছিল চাষাবাদ করা। ওনার নিজের কোনো জমি ছিল না, অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষ করতেন, এবং সেখান থেকে যে ফসল উঠতো তার একটি অংশ জমির মালিককে দিতে হতো নিয়ম অনুযায়ী। পরিবারে তিনি, তার স্ত্রী এবং 3 মাসের একটা বাচ্চা ছিল। তার মা বাবা আগেই মারা গিয়েছিলেন। তো আসুন এবার আসি মূল ঘটনায়। ঘটনা যখন ঘটে সময়টা ছিল বৈশাখ মাসের শেষ দিকে। একদিন দুপুরবেলা খবর আসে বশির মিয়ার খালা মারা গেছেন। তো খালার প্রতিবেশী একজন সাইকেলে করে এসে মৃত্যুর খবরটা দেয়। ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না 1978 সালের দিকে, যার কারণে খবরগুলো মুখে মুখেই দিতে হতো। তো সেই ব্যক্তি বশির মিয়ার আগে থেকেই পরিচিত ছিলেন বিধায় সেই ব্যক্তিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তার সাথেই সাইকেলে করে খালার ওখানে যাবেন বলে ঠিক করেন। যেহেতু তার সন্তানের বয়স অনেক কম, তাই স্ত্রীকে বলেন যে যত তাড়াতাড়ি পারেন উনি চলে আসবেন বাসায়। তো পাশের বাসার খালাকে বলেন যে তার স্ত্রীর সাথে থাকতে, যতক্ষণ না উনি না আসেন উনি লাশ দাফন করে চলে আসবেন। তো বশির মিয়া সেই লোকের সাইকেলে করে রওনা দেন এবং বিকেলে এসে চুয়াডাঙ্গাতে পৌঁছান। এরপর খালাদের বাড়ির অন্য আত্মীয় স্বজনও আস্তে আস্তে আসতে থাকে। তো বিকেল গড়িয়ে যায়। এরপর লাশ দাফন করতে করতে মাগরিবের আজানও দিয়ে দেয়। লাশ দাফন করার পর খালার যেই বাড়িটা ছিল, আরো যে আত্মীয় স্বজনরা ছিল, তাদের কাছ থেকে বিদায় নেন। শুরুতে তাদেরকে মানে ম্যানেজ করতে কষ্ট হয়েছিল, কারণ অনেক দূর যাবেন, থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু উনি তো জানান যে ওনার বাচ্চাটা অনেক ছোট, ওনার স্ত্রীকে পাশের বাড়ির এক খালার দায়িত্বে দিয়ে এসেছেন, রাত্রেবেলা বাসায় যেতেই হবে, ওনাকে বাড়ি ফিরতেই হবে। আর ওনার বাড়ি ফেরার কিন্তু আরো একটা কারণ ছিল, সেটা হলো মাঠে পাকা ধান ছিল। যদি জমিতে বৃষ্টির কারণে পানি বেঁধে যায় তাহলে সকালে সেই পানিটা নিষ্কাশন করতে হবে, তা নাহলে বড় রকমের একটা ক্ষতি হতে পারে। তো যাই হোক, বশির মিয়ার জোরাজুরিতে শেষে সবাই তাকে বিদায় দেন। যেহেতু তার খালা বাড়ি ছিল চুয়াডাঙ্গা জেলা সদরে, তো রাত্রে আলমডাঙ্গা গামী যে গাড়ি, সেই গাড়ি খুঁজতে থাকেন, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় উনি কোনো গাড়ি পান না। তখন বশির মিয়া সিদ্ধান্ত নেন যে হেঁটেই বাড়ি যাবে। সেই চিন্তা ভাবনা করে সোজা রেল লাইন ধরে হাঁটলে তার সময় অনেক কম লাগবে এবং বাড়ি পৌঁছানো সহজ হবে। সেই চিন্তা করে বশির মিয়া ওই রেল লাইন ধরে হাঁটা শুরু করেন। আবার চিন্তা করে রাস্তার ভিতরে যদি কোনো চোর ডাকাত আমাকে ধরে, আমার কাছে তো নেয়ার মতো আর কিছুই নাই, সুতরাং হারানোর কোনো কিছু ভয় নাই। আর উনি তো রাত বিরাতে মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত, ভয় ডর একটু কমই আছে ওনার। উনি চুয়াডাঙ্গা থেকে রেল লাইন ধরে হাঁটা শুরু করেন আলমডাঙ্গার দিকে। রেল লাইনের 2 লোহার যে লাইনটা রয়েছে, এর মাঝে লোহার পাটাতন থাকে কোথাও কোথাও, আবার দেখা যায় কাঠের পাটাতন থাকে, স্লিপার যেটাকে বলে আর কি। তো উনি এই এক একটা পাটাতনের উপর পা ফেলে ফেলে হেঁটে আসছেন। চারদিকে আশেপাশে মাঠ, এমন একটা জায়গায় চলে আসেন আশেপাশে কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না। তো এভাবে হাঁটতে হাঁটতে বশির মিয়া একটা সময় দেখতে পান যে রেল লাইনের পাশে মাটির রাস্তা গেছে একটা জায়গায় এসে। সব জায়গায় যে রাস্তা ছিল তা না। তো এর মাঝে সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি হয়েছিল। মূলত ওই বৃষ্টি হওয়ার কারণে তার মাথায় কিন্তু একটা জিনিস কাজ করে যে আমার জমিতে পানি বেঁধে গেল কিনা। ওই বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় কাদা পানি এগুলো হয়ে গেছে আর কি। আর বশির মিয়ার ইচ্ছা থাকলেও ওই রাস্তা দিয়ে তো যেতে পারছেন না কাদা পানি হওয়ার কারণে, এই জন্য মূলত উনি রেল লাইনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। অল্প কিছু সময় পর উনি অনেক দূরে আলো দেখতে পান। উনি বুঝতে পারেন সামনে ট্রেন আসছে। তখন বশির মিয়া রেল লাইনে হাঁটা বাদ দিয়ে সেই মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ট্রেন তার কাছে আসার মোটামুটি 100-150 হাত তখনও দূরে ছিল। হঠাৎ করে বশির মিয়া লক্ষ্য করেন তার পেছন দিক থেকে হুড়মুড়িয়ে 10-12 বছরের বাচ্চা, এরকম 3টা বাচ্চা
চিৎকার করতে করতে তার সামনে দিয়ে গিয়ে দৌড়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয় এবং খুব জোরে চিৎকার করতে করতে ট্রেনের সামনে যাচ্ছিল। তো বশির মিয়া ট্রেনের আলো স্পষ্ট দেখতে পান তিনটি বাচ্চাকে দৌড়ে যেতে দেখতে। উনি তো চিন্তা করেন কি এবার তিনটা বাচ্চা ট্রেনের সামনে দৌড়ায় কেন, ওর কি সুইসাইড করতে যাচ্ছে নাকি? তো উনি আবার বলছেন, এই বাবুরা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও, মারা যাবা তো। তো তার কোনো কথাই শুনছে না, বাচ্চাগুলো সোজা ট্রেনের দিকে দৌড়াচ্ছে। একটা সময় উনি বুঝতে পারলেন যে এদেরকে আর উনি রক্ষা করতে পারবেন না। উনি চেষ্টা করেছিলেন। যখন ট্রেনটা একদম কাছে চলে আসে, বশির মিয়া চোখ বন্ধ করে ফেলেন এবং দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর নাম নিতে থাকেন। খুব ভয় পেয়েছিলেন যে চোখের সামনে এরকম তিনটা বাচ্চা উনি রক্ষা করতে পারলেন না। কয়েক সেকেন্ড পরেই ট্রেন তার পাশ দিয়ে চলে যেতে থাকে। এবার বশির মিয়া চোখ খোলে এবং দেখতে পান যে এই ট্রেনটা একটা মালগাড়ি। আর উনি একটা জিনিস ভাবতে থাকে যে ট্রেনটার সামনে তিনটা বাচ্চা লাফ দিয়ে সুইসাইড করলো, কিন্তু ট্রেনের ড্রাইভার একটাবার জন্য হর্ন বাজালো না। সাধারণত ট্রেনের ড্রাইভার ট্রেনের সামনে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী আসলে হর্ন দিয়ে সতর্ক করে, কিন্তু এখানে ট্রেনের ড্রাইভার কোনো হর্নই দেন নাই। আবার ভাবেন, যেহেতু বিষয়টা দ্রুতই ঘটে গেছে, হয়তো ট্রেনের ড্রাইভার বা ট্রেনের মাস্টার যিনি, উনি বুঝতে পারেন নাই। তো বশির মিয়া একবার ভাবে সে রেল লাইনে উঠে বিষয়টা দেখবে যে সবাই কি মারা গেছে নাকি কেউ বেঁচে আছে। আবার তিনি কিছুটা ভয়ও পান, লাশগুলো যদি আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে উনি ভয় পেতে পারেন, কারণ এখনো তাকে অনেক রাস্তা যেতে হবে। এই জন্য তার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। যদিও তিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তারপরও তার মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। যাই হোক, উনি সিদ্ধান্ত নেন উনি রেল লাইনের পাশের যে কাদামাটির রাস্তা দিয়ে যতদূর যাওয়া যায় যাবেন। তো বশির মিয়া মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। উনি মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু উনি প্রায় সময় রেল লাইনের উপর চোখ রাখছেন যে তিনটি বাচ্চার লাশ উনি দেখতে পান কিনা। উনি যেই জায়গায় বাচ্চাগুলোকে ট্রেনের সামনে লাফিয়ে পড়তে দেখেছিলেন সেই জায়গায় এসে উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন যে এখানে কিছু দেখা যায় কিনা, কিন্তু উনি তখনও মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উনি খুব ভালো করে খেয়াল করে দেখতে পেলেন যে রাস্তাটা আপনি পার হয়ে গেছেন, কিন্তু ওই বাচ্চাগুলো যে ট্রেনের যেই জায়গাটাতে ঝাঁপিয়ে পড়েছিল ওই জায়গায় উনি পার হয়ে চলে এসেছেন, কিন্তু উনি কোনো লাশের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছেন না। উনি ভাবেন ট্রেন হয়তো এই লাশগুলোকে সামনের দিকে টেনে নিয়ে চলে গিয়েছে, এই জন্য হয়তো উনি কিছু দেখতে পাচ্ছেন না। তো উনি বাচ্চাগুলোর কথা ভাবছেন আর ওনার মতো করে হেঁটে যাচ্ছেন। মনটা ওনার খুব খারাপ, কারণ হঠাৎ এমন একটা জিনিস ওনার সামনে চলে আসলো। এগুলোতে যে প্যারানরমাল কোনো বিষয় রয়েছে তখনও কিন্তু উনি বুঝতে পারেননি বা ভাবেননি, এগুলো ওনার মাথায় আসে নাই। কিছু দূর যাওয়ার পর মিয়ার বাগান নামক একটা বিশাল তাল এবং আম গাছ মিশ্রিত একটা বাগান পড়ে। ওই বাগানের কাছে আসতেই উনি দেখেন সামনে 8টা কি 10টা বাচ্চা তার দিকে আসছে। তারা এসেই বশির মিয়াকে জিজ্ঞেস করে যে আপনি 3টে বাচ্চাকে দেখেছেন আমাদের মতো? তো বশির মিয়া খেয়াল করেন যে বাচ্চাগুলো খুব ময়লা পোশাক পরেছে এবং এই ময়লা আবর্জনা মার্কা পোশাক পরার কারণে শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে। খুব বিশ্রী দুর্গন্ধ, বিষয়টা এরকম নয়। অনেকে থাকে না যে অনেকদিন গোসল করে না, ময়লা আবর্জনা মাখানো কাপড় পরে আছে, তখন এক ধরনের দুর্গন্ধ বেরোয়, ওরকম দুর্গন্ধ আর কি। তো বশির মিয়া আরো খেয়াল করেন যে যেই 3টি বাচ্চাকে উনি ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন তারা এবং এই বাচ্চাগুলো একই বয়সের এবং উচ্চতা এবং দেখতেও অনেকটা একই রকমই, তবে চেহারা পার্থক্য আছে। তখন ওই বাচ্চাগুলো বশির মিয়াকে বলে যে 3টি বাচ্চাকে আপনি কি দৌড়ে যেতে দেখেছেন, যে যারা হঠাৎ করে ট্রেনের উপর ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল? তো একথা শোনার সাথে সাথে বশির মিয়া বলেন, হ্যাঁ আমি এরকম দেখেছি, আমার সামনেই ওই 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। তখন এগুলো শোনার সাথে সাথে ওই বাচ্চাগুলো বশির মিয়ার সামনে চিৎকার করে কান্না শুরু করে দেয়। এর মধ্যে একটি বাচ্চা বলে ওঠে, ভাই আপনি একটা খবর পৌঁছে দিতে পারবেন? তো বশির মিয়া বলে ওঠে, কি খবর, কোথায় পৌঁছে দিতে হবে? তখন আরেকটি বাচ্চা বলে ওঠে, সামনে কিছু দূর যাওয়ার পর আপনি একটি বাগান দেখতে পাবেন, ওই বাগানের মধ্যেই দেখবেন একটি বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে একটু খবর দেবেন যে আপনি 3টি বাচ্চাকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন।
ওই 3টি বাচ্চা ওই বাড়িরই সন্তান। আপনি একটু কষ্ট করে বাড়িতে খবরটা দিয়েন। এই কথা বলা শেষ করে সবাই মিলে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে যেখানে বশির মিয়ার জায়গাটা দেখিয়েছিলেন বশির মিয়া, যে ওই জায়গাতে ওরা ঝাঁপ দিয়েছে, ওই দিকে চলে যেতে থাকেন। যাই হোক, বশির মিয়া কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকেন। একবার ভাবে যে ছোট ছোট বাচ্চাগুলোর পিছনে পিছনে গিয়ে তাকে সাহায্য করবে। ওরা আবার ওই রেল লাইনের দিকে গেল। আবার ভাবে যে বাচ্চাদের বাড়িতে খবর দেওয়াটাই ভালো হবে। উনি এইভাবে সামনে এগিয়ে যেতে থাকেন। পেছন থেকে উনি দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনতে থাকেন। সামনে কিছু দূর যাওয়ার পর উনি একটি বিশাল বাগান দেখতে পান এবং উনি ওই বাগানের মধ্যে ঢুকে দেখেন দূরে একটা জায়গা থেকে আলো ভেসে আসছে। বশির মিয়া আলো লক্ষ্য করে এগিয়ে যেতে থাকেন। উনি যত আলোর কাছাকাছি আসতে থাকেন, উনি মাটির দুটো ঘর দেখতে পান। সেই ঘর দুটো আরো স্পষ্ট হতে থাকে ওনার চোখের সামনে। এই আলোটা তাদের ওই উঠোন থেকেই আসছে এবং ওই উঠোন বরাবর 3টি চৌকির মতো কিছু রাখা রয়েছে। যখন বশির মিয়া একেবারে ওই আলোর কাছাকাছি চলে আসেন, তখন উনি কিছুটা ঘাবড়িয়ে যান। উনি দেখেন যে 3টা চৌকি ভেবেছিলেন, এগুলো আসলে চৌকি না, 3টা খাটিয়া। কিন্তু খাটিয়াতে তো কোনো লাশ নেই এবং আশেপাশে কোনো মানুষই নেই। উনি আরো খেয়াল করেন উঠোন থেকে একটু দূরে একটা মাটির ঘর, সেখান থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে অনেকগুলো মানুষ ওই ঘরের মধ্যে কান্নাকাটি করছে। উনি একটা বিষয় চিন্তা করেন যে আচ্ছা, আমাকে এই বাড়িতে এসে 3টা বাচ্চার খবর দিতে বলল, তা আমি আসছি এখানে, তাহলে কি আমার আগেই অন্য কেউ এসে খবর দিয়েছে যার কারণে তারা কান্নাকাটি করছে? উনি এগুলো ভাবছেন। তারপরও চিন্তা করলেন যেহেতু আমি এত দূর এসেইছি, এদের কাছে খবরটা দিয়েই যাই। তো এই চিন্তা করছেন উনি। তো উনি ওই ঘরের দরজার কাছে যান এবং বলতে থাকেন, বাড়িতে যারা আছেন একটু বাইরে আসেন, আপনাদের সাথে দরকার আছে। এই কথা বলার পর ওই ঘর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। বশির মিয়া আবার ডাকতে থাকেন, কিন্তু ওই ঘর থেকে কোনো সারা শব্দ নেই। বশির মিয়া আবারও ডাকতে থাকেন। এবার উনি খেয়াল করেন ঘরের দরজাটা ক্যাচ 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 শব্দ করে খুলে যায়। তারপর ওখান থেকে কোনো মানুষ বের হয় না। উনি কিছু সময় অপেক্ষা করার পর চিন্তা করেন যে আমি একটু দরজা দিয়ে অল্প একটু ঢুকি, দেখি ভেতরে কে আছে। তো বশির মিয়া সেই ভাবনা অনুযায়ী যখনই দরজা দিয়ে ঘরের মধ্যে তাকিয়েছেন, উনি চমকে ওঠেন। উনি দেখেন ঘরের ভেতরে কেউ নাই এবং পুরো ঘরের ভেতরে জ্বলন্ত কয়লা জ্বলছে। ঘরের যে ফ্লোর বা মেঝে, সেখানে অসংখ্য জ্বলন্ত কয়লা। এটা দেখে উনি বেশ ঘাবড়িয়ে যান। উনি ভাবেন এই ঘর থেকেই না কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এখানে তো কেউ নাই। আর এই জ্বলন্ত কয়লার উপর তো কোনো মানুষের থাকা সম্ভব নয়। উনি তাড়াতাড়ি করে ঘর থেকে নেমে আসতে গিয়ে উঠোনে ওনার চোখ যায়। তখনই বশির মিয়া দেখেন 3টি খাটিয়ার মধ্যে 3টি বাচ্চার লাশ এবং পাশে ওই যে বাচ্চাগুলোকে একটু আগে দেখেছিলেন, যারা কান্নাকাটি করতে করতে আবার রেল লাইনের দিকে যাচ্ছিল, এই বাচ্চাগুলো এখানে এসেছে কান্নাকাটি করছে। বশির মিয়া এইবার বুঝতে পারেন যে উনি যা দেখছেন এবং ওনার সাথে যা ঘটছে কোনোটাই স্বাভাবিক ঘটনা না। উনি হিসাব মেলাতে থাকেন, কেন ট্রেনের ড্রাইভার হর্ন দেন নাই? কারণ ট্রেনের ড্রাইভার কিছু দেখেই নাই, তো হর্ন দেবে কিভাবে? আর কেন তিনি এই বাড়িতে এসেই 3টি খাটিয়া দেখতে পেলেন এবং এই ঘর থেকে কান্নার আওয়াজ শোনার পরও ঘরে কাউকে দেখতে পেলেন না? ঘরের ভেতরে কয়লার আগুন দেখলেন এবং এত দ্রুত লাশ নিয়ে এসে এই খাটিয়ার উপর রাখাও তো সম্ভব নয়। উনি বুঝতে পারেন যে উনি ভয়ানক কোনো কিছুর পাল্লায় পড়েছেন। বশির মিয়া সিদ্ধান্ত নেন যে উনি যে বুঝে ফেলেছেন যে এরা সবাই মানুষ না, অন্য জগতের বাসিন্দা, এইটা তাদের বুঝতে দেবে না। যেভাবেই হোক ফজরের আজান পর্যন্ত তাদের সাথে থাকতে হবে, ওদের মতো করে চলতে হবে, না হলে এদের থেকে বেঁচে ফেরা যাবে না। আর এমনিতেও বশির মিয়া সাহসী মানুষ ছিলেন। তো উনি আস্তে আস্তে খাটিয়ার কাছে যান এবং বাচ্চাগুলোকে বলেন যে আমি তো বাড়িতে এসে কাউকে পেলাম না। তখন বাচ্চাদের মধ্যে একজন কান্না থামিয়ে বলে ওঠে, বাড়ির লোকজনের আসতে দেরি হবে, আমরা একজনকে খবর পাঠিয়ে দিয়েছি, আপনি আমাদের সাথে একটা কাজ করে দিবেন? তখন বশির মিয়া বলেন, কি কাজ করতে হবে? তখন তারা বলে যে আপনি এই 3টি লাশের জন্য 3টি কবর খুঁড়ে দিতে পারবেন? বশির মিয়া রাজি হয়ে যান
কারণ তিনি ভাবেন এই কবর খুঁড়তে খুঁড়তে উনি একটা দীর্ঘ সময় এদের থেকে আড়ালে থাকতে পারবে না, সময়ও লাগবে, এই সুযোগে ফজর আজান দিয়ে দিতে পারে। তো বশির মিয়া বলেন যে কোন জায়গায় কবর খুঁড়ে দিতে হবে আপনারা বলেন। তখন একটা বাচ্চা বলে চলেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই বলে ওই বাচ্চাটি ঘরের পেছনে একটা ঝোপের কাছে নিয়ে যায় এবং পাশাপাশি 3টি কবর খুঁড়তে বলেন। তো বশির মিয়া দেখেন কবর খুঁড়তে যা যা লাগে আগে থেকে ওখানে সবকিছু রেডি করা আছে। এর মধ্যে কিন্তু বশির মিয়া ঘরের ওপার থেকে কান্নার আওয়াজ আবারও শুনতে থাকেন। ওই বাচ্চাটা সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায় এবং বলে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বশির মিয়া যেন এইখান থেকে জোরে করে বলে, তাহলে তারা এসে সেটা দিয়ে যাবে, কিন্তু কোনোভাবে যেন ঘরের ওপারে না যায়। তো বশির মিয়া বলে ঠিক আছে, সে যাবে না। তখন ওই বাচ্চাটাও চলে যায়। আর বশির মিয়া ভাবছেন যেভাবেই হোক উনি একটি কবর কাটতে কাটতেই যেন ফজরের আজান দিয়ে দেয়, আর উনি কবরটা কাটবেনও ধীরে সুস্থে, সেভাবে উনি কাজ করবেন। তো বশির মিয়া জানতো আজান দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাবে। বশির মিয়া তো কবর কাটা শুরু করেছেন, ওদিক দিয়ে কিন্তু কান্নার আওয়াজ আসছে। কিছু সময় পর বশির মিয়া খেয়াল করেন ওই বাড়ি থেকে একবার কান্নার আওয়াজ আসে, আবার হাসির আওয়াজ আসে। উনি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। উনি বুঝতে পারেন এই বাচ্চাগুলো কিছু সময় হাসে, আবার কিছু সময় কান্নাকাটি করে। আর বশির মিয়া ভাবছেন যে কখন যে এখান থেকে মুক্তি পাবো, নাকি আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। উনি এইবার ওইদিকে খেয়াল না করে উনি মাটি কাটায় মনোযোগ দেন। আস্তে আস্তে মাটি কাটছেন, এভাবে অনেকটা সময় চলেও যায়। এক সময় বশির মিয়া খেয়াল করেন বাগানের এক পাশ দিয়ে বিশাল বাতাস আসছে, ভয়ানক এক বাতাস। এই বাতাস আসার শব্দ শোনার সাথে সাথে ওই যে ওই পাশ থেকে বাচ্চাদের হাসি কান্নার যে আওয়াজ আসছিল সব থেমে যায়। উনি কবরের মাটি কাটা বাদ দিয়ে মাটির উপর দাঁড়িয়ে যান, এমন বাতাস আসছে এখানে, ব্যাপারটা কি। তো হঠাৎ করে বাতাসটা থেমেও যায় এবং অল্প কিছু সময় পর বাগানের ভেতর থেকে কিছু একটা আসার শব্দ পাচ্ছেন, কোনো কিছু ভেঙে চুরে আসছে ওই দিকটাতে। তো উনি কোদাল নিয়ে দাঁড়িয়ে যান। হঠাৎ করে উনি দেখেন বিশাল আকৃতির দুটো সাপ ওনার দিকে তেড়ে আসছে, ভয়ানক সাপ। এত বড় সাপ উনি জীবনে কখনো দেখেন নাই। আর এটা দেখে উনি খুবই ভয় পান। উনি বুঝতে পারেন যে এরা আসলে কোনো স্বাভাবিক সাপ নয়, কারণ স্বাভাবিক সাপ এত বড় হবে না। উনি ওই সাপ দুটি দেখছেন, ভয়ও পাচ্ছেন। যখন দেখছেন সাপ দুটি কাছাকাছি চলে এসেছে তখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেয়, হাত জোর করে বলে যে আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন। আমার 3 মাসের একটা শিশু বাচ্চা আছে, আমাকে আমার সন্তানের কাছে এবং আমার স্ত্রীর কাছে যেতে দেন। এই কথা বলার পর ওই সাপ দুটি থেমে যায় এবং ওই সাপ দুটি ঘাড় বাঁকিয়ে একজন আরেকজনের দিকে তাকায়। মনে হচ্ছে যে সাপ দুটি খুব অবাক হয়েছে। সাপ দুটি কি করে, এরা মাথা ঘুরিয়ে যেদিক দিয়ে এসেছিল ওই দিকে চলে যায়। এর অল্প কিছু সময় পর ঠিক ওই বাগানের ভেতর থেকে স্বাভাবিক মানুষের বেশে 2জন মানুষ বেরিয়ে আসে। একজনের বয়স একটু বেশি, আর একজন মাঝারি বয়সের, 2জনই পুরুষ মানুষ। এবং তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা হয়েছেটা কি, বলো তো তুমি এখানে কিভাবে আসলা? তখন বশির মিয়া ওই 2জনকে বলেন যে এই বাড়িতে 3টি বাচ্চা মারা গেছে, আর অন্য বাচ্চারা আমাকে কবর খুঁড়ে দিতে বলেছে, আমি সেটাই করছি। তখন ওই 2জন ব্যক্তি বলে তুমি আমাদের সাথে চলো, তোমার কোনো ভয় নেই। এদিকে কিন্তু ওই বাতাস আসার পর থেকেই ওই বাড়ির ভেতরে হাসি কান্নার আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছিল, নতুন করে আর কোনো আওয়াজ আসেই নাই। তখন বশির মিয়াকে সাথে করে ওই 2জন ব্যক্তি ওই বাড়ির উঠোনে আসে এবং দেখে যে ওখানে 12 থেকে 13টি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ওখানে কিন্তু কোনো খাটিয়া নাই, আর ভয়ে সব কটা বাচ্চা ঠক ঠক করে কাঁপতেছে। এর মধ্যে বৃদ্ধ যিনি একটা ছেলেকে কাছে রাখেন এবং তার কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে বলো। এই লোকটা এইখানে কিভাবে আসলো? তার তো একা একা এখানে আসার কথা না, সত্যি করে বলো ঘটনা কি। তখন ওই বাচ্চাটি ওই বৃদ্ধকে সবকিছু খুলে বলে। ওই বাচ্চার মুখ থেকে সব কথা শোনার পর ওই মাঝ বয়সী যেই মানুষটা ছিল উনি ঘরের ভেতরে চলে যান এবং সাথে করে বেতের মতো কিছু একটা নিয়ে আসেন, যেটা লাঠি বলা চলে, আবার শক্ত বলতে যে একটা গাছের ডাল যেরকম শক্ত হয় ওরকম না, বেত তো বাঁকানো যায়, তো ওই রকমের একটা। উনি এই জিনিসটা নিয়ে এসে প্রত্যেকের পিঠে সজোরে একটি করে বাড়ি মারে
কিন্তু 2টা বাচ্চাকে মারে নাই। আর সব বাচ্চাগুলোকে বশির মিয়ার সামনে নিয়ে আসে এবং ওই বাচ্চাগুলোকে বলে একসাথে তোমরা বশির মিয়ার কাছে ক্ষমা চাবা। বাচ্চারা বশির মিয়ার কাছে ক্ষমা চান। তখন ওই 2 ব্যক্তি বশির মিয়াকে বলেন যে আপনি এই বাচ্চাগুলোকে ক্ষমা করে দেন, ওরা আসলে বুঝতে পারে নাই, ছোট তো, জ্ঞান বুদ্ধি অতটা হয়নি, আসলে আমাদেরই ভুল, আমরাও ওদেরকে আসলে ওইভাবে শিক্ষা দিতে পারি নাই। তখন বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। ওই যে বৃদ্ধ, যিনি ওই বৃদ্ধ তখন বলে ওঠেন যে আপনাকে আমরা ওই রেল লাইনের যেই জায়গা থেকে নিয়ে এসেছিল ওরা পথ দেখিয়ে আমাদের এই জগতে, আপনাকে ওইখানে পৌঁছে দিয়ে আসছি। তখন বশির মিয়া বলেন যে আমাকে যদি আমার বাড়ির কাছাকাছি পৌঁছে দেন খুব ভালো হয়, আমি কোনো কিছু চিনতে পারছি না এখন, আমি খুব ভয় পাচ্ছি। তখন ওই যে বৃদ্ধ লোকটি, উনি ওই মাটির ঘরে ঢোকেন যেখানে বশির মিয়া ওই যে জ্বলন্ত কয়লা দেখতে পেয়েছিলেন আর কি। উনি অল্প কিছু সময় পর ওই ঘর থেকে বের হন, হাতে একটা ছোট্ট পুটলি এবং 1 গ্লাস পানি হাতে নিয়ে। ওই বৃদ্ধ বলে ওঠেন আপনি তো অনেক পরিশ্রম করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে কিছু সম্মানই দেওয়া হচ্ছে, আর আমরা খুবই লজ্জিত আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটার কারণে। তো বশির মিয়া তো ওই যে যেই উপহার, এটা না নেওয়ার জন্য খুব জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ বলে ওঠে আপনি যদি এই গিফট নেন আমরা অনেক খুশি হব, আর আপনি যদি না নেন তাহলে আমি অপমানিত বোধ করব। তো এক পর্যায়ে বশির মিয়া ওই পুটলিটি গ্রহণ করেন এবং পকেটে রেখে দেন। এরপর ওই লোকটি বশির মিয়ার হাতে 1 গ্লাস পানি দিয়ে বলেন যে আপনি অনেকক্ষণ ধরে কাজ করেছেন, আপনাকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, আপনি এই পানিটা খান, ইনশাল্লাহ আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। তো বশির মিয়া অনেক ভয় পেলেও এই 2 ব্যক্তির ব্যবহারে উনি আশ্বস্ত হন এবং ওই বৃদ্ধর কাছ থেকে গ্লাসটি নেন, পুরো পানিটা খেয়ে ফেলেন। আসলেই উনি খুব ক্লান্ত ছিলেন, গলাও শুকিয়ে গিয়েছিল। এরপর বশির মিয়ার আর কোনো কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটা মসজিদের সামনে হেলান দিয়ে বসে আছেন, পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, আর এই ব্যক্তি হচ্ছে সাখাওয়াত হুজুর। বশির মিয়া তখন বলে ওঠে আমি কোথায় আছি? তখন সাখাওয়াত হুজুর বলেন আপনি মুন্সিগঞ্জের একটি মসজিদের পাশে আছেন। মসজিদের পাশে, ওই লোকটি বলে নাকি মসজিদের পাশে একটি রুম আছে, সেখানে আমি শুয়েছিলাম, কেউ একজন আমার দরজায় কয়েকবার ধাক্কা দিলে আমি বের হয়ে দেখি আপনি আমার রুমের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন। আপনাকে উঠিয়ে একটু হেলান দিয়ে বসাই এবং আপনার মুখে পানি ছিটা দেই, এরপর আপনার জ্ঞান ফেরত আসে। তা আপনি এখানে কিভাবে আসলেন? তখন বশির মিয়া সাখাওয়াত হুজুরকে সব কথা খুলে বলেন। সব বলার পর সাখাওয়াত হুজুরকে জিজ্ঞেস করেন এখন কত রাত হয়েছে? তখন হুজুর বলেন যে রাত 3টার মতো বাজছে। এটা অনুমান করে বলেছিলেন আর কি, ওই সময় হুজুর হাতেও ঘড়ি ছিল না। তখন ওই হুজুর বশির মিয়াকে তার রুমের ভিতরে নিয়ে যায়, কোরআনের কিছু আয়াত পড়ে তাকে ফু দেন। আর ওই হুজুর বলেন যে আপনি মনে হয় ভালো জিনেদের কবলে পড়েছিলেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো ওই রাতেই বশির মিয়া তার পকেট থেকে সেই পুটলিটা বের করেন এবং পুটলির মুখ খোলেন। আর বশির মিয়া এবং সাখাওয়াত হুজুর একসাথে দেখেন ভেতরে অনেকগুলো খুচরো পয়সার কয়েন রয়েছে আর কি। তো গুণে দেখা গেল সব মিলিয়ে 100 টাকা আছে। তো 1978 সালের দিকে 100 টাকা মানে কিন্তু অনেক টাকা। সাখাওয়াত হুজুর পয়সা বের করার পর পুটলিটা হাতে নিয়ে দেখেন যে এটি এক ধরনের চামড়া দিয়ে তৈরি করা। তো সাখাওয়াত হুজুরের ভাষ্য মতে সম্ভবত ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে তৈরি। তো ওনার আবার এই ব্যাগটা খুব পছন্দ হয়, মানে এই পুটলিটা। তো উনি বলেন যে ভাই আপনি কি এটা আমার কাছে বিক্রি করবেন? আমার কাছে 5 টাকা আছে, আপনি আমার কাছে এই 5 টাকা মিনিটে বিক্রি করতে পারেন। তো বশির মিয়া বলেন যে আচ্ছা ঠিক আছে দেন। 5 টাকার বিনিময়ে হুজুর পুটলিটা বশির মিয়ার কাছ থেকে কিনেন। তো বশির মিয়া টাকার বিনিময়ে যে শুধু দিয়েছেন বিষয়টা এমন নয়, ওই হুজুর এত রাতে তাকে সাহায্য করেছেন, এই জন্য তিনি জিনিসটা তাকে দেন। আর হুজুরের কাছে ওই সময় 5 টাকাই ছিল, এই জন্য 5 টাকা তাকে দিয়ে দেন। তো বশির মিয়া সকাল পর্যন্ত অপেক্ষা করেন, সকাল হলে সাখাওয়াত হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান। এরপর হুজুর সেই দিন পার হয়ে রাত আসে। এর মধ্যে ওই দিন এক ব্যক্তির কাছে উনি 1.5 টাকা পেতেন আর কি, ওই ব্যক্তি তাকে 1.5 টাকা দিয়ে যায়, মানে 1 টাকা 50 পয়সা। ওই টাকা উনি ওই পুটলির মধ্যে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে উনি সেই পুটলিটি আর পান নাই।
আর সেই 1.5 টাকা কিন্তু ওনার যেখানে পুটলিটা রেখেছিলেন আর কি সেখানেই পড়ে আছে। উনি বিষয়টা নিয়ে খুব অবাক হন। যাই হোক, এর বেশ কিছুদিন পরে একজন বড় হুজুরের সাথে দেখা হলে সাখাওয়াত হুজুর বশির মিয়ার সাথে ঘটনাটা সবকিছু খুলে বলেন এবং ওই পুটলির বিষয়টাও খুলে বলেন। হুজুর কিছুদিন পরে তাকে যেতে বলেন। কিছুদিন বাদে সাখাওয়াত হুজুর গিয়ে দেখা করেন। তখন হুজুর বলেন যে ওই মিয়ার বাগানে এক জিন পরিবার বসবাস করে। এরা সবাই খুব ভালো জিন। এই পরিবারে 10 থেকে 11টা বাচ্চা আছে, তারাও খুব ভালো। তো ওই দিন ওই বাচ্চাগুলোকে একসাথে রেখে দূরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাড়ির মুরব্বীরা। এর মধ্যে বেশ দূর থেকে 2টি বাচ্চা জিন এই মিয়ার বাগানে বেড়াতে আসে। ওরা আবার একটু দুষ্টু প্রকৃতির, ওদের খুব খারাপ তা না, এটা একটু দুষ্টু প্রকৃতির আর কি, চঞ্চল। যখন এদের সাথে দেখা হয় তখন ওরা গল্প গুজব করতে থাকে। হঠাৎ করে বশির মিয়াকে দেখে ওই বাচ্চা দুটির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। বলে বশির মিয়াকে তারা ভয় দেখাবে, শুধু ভয় দেখাবে, এর থেকে বেশি কিছু না, তাকে কোনো ক্ষতি করবে না। প্রথমে অন্য বাচ্চাগুলো রাজি না, বলে যে না, আমাদের বাসার লোক জানলে আমাদেরকে খুব মারবে, রাগ করবে, বলেছে যে মানুষদেরকে ভয় দেখানো যাবে না। তো কিন্তু কোনো তো ক্ষতি করবে না, ওই মানে এরকম চিন্তা করেছে আর কি। পরে রাজি হয়ে যায়। মূলত এই বিষয়টা থেকেই ওই যে 3টা বাচ্চা ট্রেনের সামনে ঝাঁপ দেয়া, তারপরে যে ভিতরে নিয়ে আসা, এই যে একটা নাটক সাজায়, তারা একটা মায়াজাল সৃষ্টি করে। আর এত কিছু করার পরও যখন বশির মিয়া ভয় পাচ্ছিল না, তখন তার রুমের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা দেখায়। ওরা ভেবেছিল এইটা দেখে উনি যেদিক দিয়ে আসছিলেন দৌড়ে ওইদিকে চলে যাবেন। কিন্তু তারপর যখন ভয় পান নাই, তখন তাকে কবর খুঁড়তে বলে। ওরা ভাবে কবর খুঁড়তে খুঁড়তে হয়তো সে ভয় পাবে আর এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য তারা একবার হাসে, একবার কান্না করছিল। এই শব্দ শুনেও বশির মিয়া কেন পালাচ্ছে না ওখান থেকে, তারা চিন্তা করছে যে এই লোক পালায় না কেন। আসলে বশির মিয়া তো আবার অন্য চিন্তা করছিল। এর মধ্যে যখন বাতাস শুরু হয় তখন ওই বাচ্চাগুলো বুঝতে পারে সর্বনাশ, তার পরিবারের লোকজন তো আসতেছে। এই জন্য বাচ্চাগুলো ভয়ে চুপ হয়ে যায়। আর ওই যে 2জন আসছিল ওই পরিবারের, ওরা যখন ওই বশির মিয়াকে দেখে দূর থেকেই, তখন ওরা ভাবে নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা কবিরাজ টাইপের কিছু এখানে এসেছে এই বাচ্চাগুলোকে বন্দি করার জন্য। এই কারণে তারা প্রথমে ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে আসেন। যখন বশির মিয়া কান্নাকাটি শুরু করে দেন, তখন ওনারা বুঝতে পারেন এই লোক তো আসলে কোনো ক্ষতিকর লোক না, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আসে বা অন্য কোনো কারণ আছে। এই জন্য তারা আবার খুব অবাক হয়েছিলেন, একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন। পরে তারা আবার ঘুরে চলে গিয়ে মানুষের বেশ নিয়ে আসেন, যাতে বশির মিয়া ভয় না পান। আর বশির মিয়াকে সাথে নিয়ে ওই বাচ্চাদের কাছে যান। এর মধ্যে মাঝ বয়সী জিনটা ওই বেতের মতো একটা লাঠি দিয়ে সকলকে আঘাত করে, কিন্তু ওই 2টে বাচ্চাকে আঘাত করে না। কারণ হলো ওই 2টা বাচ্চা তাদের মেহমান ছিল, যদিও বা দুষ্টু ছিল, মেহমান তো, মেহমানদের এভাবে তো আর অপমান করা যায় না। তবে পরে নাকি ওই বাচ্চা দুটোকে তাদের এইখানে আসতে নিষেধ করে দেন, যে তোমরা এখানে আসবা না, আমাদের বাচ্চাদের সাথে আর মিশবা না। তো যাই হোক, ওই বাচ্চা দুটো ওখান থেকে চলে গিয়েছিল। আর পানি খাওয়ার পর বশির মিয়া অজ্ঞান হয়ে গেলে জিনেরা ভিন্ন জায়গায় মুন্সিগঞ্জের একটা মসজিদের কাছে রেখে আসেন। পরবর্তীতে বশির মিয়া জ্ঞান ফেরার পর সব কথা শোনেন আর সেখান থেকে চলেও আসেন। তার কাছে 100 টাকা ছিল। আর মূলত ওই যে সাখাওয়াত হুজুর, উনি ওই যে পুটলিটা কিনেছিলেন, কেন ওই পুটলিটা সকালবেলা আর পাননি, এর পেছনে কারণ হলো যে ওই পুটলিটা জিনেরা দিয়েছিল উপহার হিসাবে। এইটা বশির মিয়ার উচিত হয়নি টাকার বিনিময়ে বিক্রি করা। উনি যদি এমনিতে দিয়ে দিতেন তাহলে ওটা থাকতো। যেহেতু টাকার বিনিময়ে বিষয়টা বিক্রি করেছিলেন, টাকা নিয়েছিলেন, অন্তত গ্রহণ করেছিলেন টাকাটা, এই কারণেই জিনেরা বিষয়টা ভালোভাবে নেয় নাই। এই জন্য ওরা ওইটা নিয়ে গিয়েছিল, কিন্তু ওর ভেতরে থাকা 1.5 টাকা কিন্তু পড়েই ছিল। পরবর্তীতে কিন্তু ওই সাখাওয়াত হুজুরের সাথে বশির মিয়ার দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল। সাখাওয়াত হুজুরের কাছে সবকিছু শোনার পর সেই 5 টাকা কিন্তু ওই সাখাওয়াত হুজুরকে বশির মিয়া ফেরত দিয়েছিল। কিন্তু ফেরত দিলেও ওই পুটলিটা কিন্তু আর উনি পান নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ব্যতিক্রমী একটি ঘটনা, খুব ভয়ের ঘটনা আমি এটা বলবো না, তবে একটু ডিফারেন্ট ঘটনা। আমাদের মানুষের মধ্যেও যেমন সভ্য অসভ্য মানুষ আছে,
জিনদের মধ্যেও কিন্তু অনেক ভদ্র জিন রয়েছে, যারা তাদের যেই বিহেভিয়ারগুলো, যে অন্যদের সাথে বিহেভিয়ারগুলো কেমন হবে, এগুলো তারা তাদের সন্তানদেরকে শেখান। যে কাউকে এভাবে ভয় দেখানো যাবে না, উৎপাত করা যাবে না, এগুলো শেখান। কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা স্বাভাবিকভাবে চঞ্চল হয়, জিনদের বাচ্চারাও ঠিক এই চঞ্চলতা থেকে তো আর বাইরে থাকে না, ওরাও ওদের দুষ্টুমির ছলে মাঝে মাঝে মানুষের বিরক্ত করে। কিন্তু তাদের গার্ডিয়ান যদি ওইভাবে তাদের সাথে ওই জিনিসগুলো শেখান, বোঝানোর চেষ্টা করেন, আস্তে আস্তে ওরাও বয়সের সাথে সাথে সেই জিনিসগুলোর পরিবর্তন ভেতরে চলে আসে। ধন্যবাদ জানাচ্ছি হাফিজকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন এখন চলে যাব আমার সংগ্রহ করা এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আজ আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, সত্যি এই ঘটনাটা কোনো কোনো জায়গায় মেলানো অনেক কঠিন, কিন্তু দারুণ একটি ঘটনা। চলুন শুরু করি ঘটনাটি আমি শুনেছিলাম আব্দুল্লাহ নামক একজন ভাইয়ের কাছ থেকে। উনি বর্তমানে ঢাকার আজিমপুরের কোনো একটি বেসরকারি স্কুলের একজন শিক্ষক। উনি আলহামদুলিল্লাহ খুব পরহেজগার একজন মানুষ, তাবলিগ জামাতের একজন সাথী। উনি সম্প্রতি এই যে তাবলিগ জামাতের যে বিশ্ব ইজতেমা টঙ্গিত হয়ে গেল, এখানে যারা বিভিন্ন বিদেশি মেহমানরা আসেন, তাদের মধ্যে থেকে পাকিস্তানি একটি দলের সাথে পরবর্তীতে মার্কাজ মসজিদ যেটা রয়েছে, যেটাকে আমরা কাকরাইল মসজিদ যেটা বলি ঢাকার কাকরাইলে, সেখানে উনি আলোচনা করছিলেন। আলোচনার একটা পর্যায়ে ফয়েজ আল আহমদ নামে একজন পাকিস্তানি নাগরিক, যিনি বাংলাদেশে তাবলিগ জামাতের দাওয়াত দিতে এসেছেন, দাওয়াতি কাজে অংশগ্রহণ করার জন্য এসেছেন, বিশ্ব ইজতেমা থেকে আর কি কাকরাইল মসজিদে এসেছিলেন। তো কথা প্রসঙ্গে উনি একটি ঘটনা বলেছিলেন যেটা ওনার দাদার সাথে ঘটেছিল। ওনার দাদার নাম হচ্ছে ফয়সাল আল আহমদ। তো ঘটনাটি অনেক আগের, ব্রিটিশ পিরিয়ডে ঘটনাটি শুরু হয়েছিল আর কি। তো এখানে অনেকগুলো বিষয়ে উনি আসলে ওইভাবে বলতে পারেন নাই, এটা সত্য। অনেক বিষয়ে হয়তো উনি জানেনও না, মানে যিনি বলেছেন ফয়েজ আল আহমদ। তো উনি যতটুকু জানেন ততটুকু বলেছিলেন আর কি। তো ওইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি ঘটনাটি। এই যে ফয়সাল আল আহমদ, যিনি ফয়েজ আল আহমদের দাদা, ওনার বয়স তখন 10 কি 11 বছর। ওনার বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম, খুব বড় আলেম উনি, বিষয়টা এমন নয়, আবার একদম যে ফেলে দেওয়ার মতো আলেম বিষয়টা এরকম নয়, মানে মাঝারি মানের একজন আলেম ছিলেন আর কি উনি। আর ওই সময় কিন্তু দেশ ভাগ হয়নি। এখন যেটা পাকিস্তানের পাঞ্জাব, এই পাঞ্জাব প্রভিন্সের একটি ছোট্ট গ্রামে ওনারা বসবাস করতেন। তো একদিন এশার নামাজের পর এই ফয়েজ আল আহমদ যিনি, উনি ওনার বাবার সাথে, ফয়সাল আল আহমদ যিনি, মানে ফয়েজ আল আহমদের দাদা, উনি ওনার বাবার সাথে এশার নামাজের পর বাসার দিকে হেঁটে হেঁটে আসছিলেন। তো একটি জায়গা আছে, ওইটা আশেপাশে একটু ঝোপঝাড়ের মতো আর কি। তো ওই দিক দিয়ে হেঁটে আসতে হয়। তো বাপ বেটা দুইজন গল্প করতে করতে আসছেন। হঠাৎ করে এই যে ফয়সাল আল আহমদ যিনি দাদু আর কি ফয়সাল আহমদের, তো উনি বলছেন, ওনার বাবাকে বলছেন যে আব্বাজান দেখুন, মাশাআল্লাহ কত সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে আছে এখানে। তো উনি এই কথাটা শুনে অবাক হন, মানে ফয়সাল আল আহমদের বাবা যিনি, ইমাম সাহেব যিনি, কারণ উনি আশেপাশে কোথাও কোনো জনমানবের চিহ্ন দেখতে পাচ্ছেন না, মহিলা মানুষ তো দূরের কথা। তো এই কথা শোনার পর উনি বলেন যে বাবা তুমি কোথায় মানুষ দেখছো, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বলে জি বাবা, আমি তো এইখানেই দেখেছিলাম, উনি তো চলে গেলেন।
তো উনি আমার দিকে তাকালেন, হাসলেন, তারপর আবার আপনাকে যখন বললাম উনি তো আবার চলে গেলেন, এখন তো আমি ওনাকে দেখতে পাচ্ছি না। তখন এই ফয়সাল আল আহমদ যিনি, মানে দাদু যিনি, তো ওনার দাদুর বাবা বললেন যে না বাবা, তুমি হয়তো ভুল টুল দেখেছো, চলো বাসার দিকে চলো। তো এটা নিয়ে আর কোনো কথা হয় নাই, বাসায় চলে যান। যার পরে খাওয়া দাওয়া করে সকলে শুয়ে পড়েন। এই যে ফয়সাল আল আহমদ মানে যিনি দাদু, তার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। তো ওনাদের যে মসজিদটা ছিল ওই মসজিদের মুয়াজ্জিন কাম ইমাম দুটোর দায়িত্বই পালন করতে হতো ওনাকে। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। ওই সময় কিন্তু ওনাদের ওইখানে চাপ কল ছিল না, ছোট্ট একটা পুকুরের মতো ছিল, ওইখান থেকে উজু করতে হতো, ওইখানে একটা ঘাট বাঁধানো ছিল আর কি। তো উনি ওই পুকুরে গিয়ে উজু করছেন। উজু করে উনি ওই ঘাটের সিঁড়ির মতো যে জায়গাটা আছে ওদিক দিয়ে উপরের দিকে উঠে আসছেন। উপর দিকে যখন উঠেছেন, হঠাৎ করে উনি একটা জিনিস দেখেন, সেটা হলো যে উনি দেখতে পান যে দূরে একটা বড় গাছ আছে, একটা আম গাছ বা কাঁঠাল গাছ এরকম কিছু একটা হবে আর কি। তো ওই গাছের নিচে একটা বেশ লম্বা একটা অবয়ব দেখা যাচ্ছে। এই অবয়বটা কিসের উনি বুঝতে পারছেন। উনি মনে করছেন যে হয়তোবা কেউ তাকে ক্ষতি করতে আসলো কিনা। মাঝে মাঝে কিন্তু গ্রামে নিজেদের মধ্যে কিছু কিছু বিচার সালিশ ওনারা করতেন, যেখানে এই ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হতো, ওনাকে কোনো একটা ফয়সালা করতে বলা হতো। হতে পারে না, কত শত্রুই তো থাকতে পারে। উনি ভয় পেয়েছেন, উনি দাঁড়িয়ে যান, দূর থেকে বলেন এই ওইখানে কে, এরকম ভাবে বলে উঠেছেন আর কি। তখন ওইখান থেকে একজন সালাম দেয় আসসালামু আলাইকুম বলে। কিন্তু এই সালাম দেওয়ার সাথে সাথে এই ফয়সাল আল আহমদের বাবার মানে পিলে চমকে যায়। এই কারণে পিলে চমকে যায়, 7-8 জন মানুষ যদি ফিস ফিস করে কথা বলে, জোরে জোরে কথা বলবে কিন্তু ফিস ফিস করে, 7-8 জন মানুষ, সেই শব্দটা কেমন হয়? ভয়ানক এক শব্দ। ঠিক ওইভাবে ওই রকমের শব্দ করে সালাম দেয়। তখন এই ফয়সাল আল আহমদ মানে দাদুর বাবা, ওনার তো মানে বুক ধরফর শুরু হয়ে যায়, সর্বনাশ, এই কোন জিনিস এখানে চলে আসলো। ওরা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। উনি আর ওইখান থেকে এক চুল নড়াচড়া করতে পারছেন না ভয়ে। তখন দূর থেকে ওই অভাবটা বলে ওঠে, হুজুর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমি একটা বিষয় জানতে এসেছি আপনার কাছে। আপনার যদি জানা থাকে আমাকে বিষয়টা বলবেন, আর যদি জানা নাও থাকে জেনে হলেও বলবেন, কারণ এই বিষয়টা আমি কেন, আমার গোত্রের কেউই ধরতে পারছে না। তখন এই দাদুর বাবা উনি চিন্তা করছেন যে কি এমন ব্যাপার যেটা ওরাও বুঝতে পারছে না, আর ওইটা যে স্বাভাবিক কিছু না এটা ওই দাদুর বাবা ঠিক ভালো মতোই বুঝে গিয়েছিলেন। তখন উনি বলেন যে আচ্ছা কি ব্যাপার বলেন তো আমাকে। তখন ওই অবয়বটা দূর থেকেই বলে যে আমরা জিনদের মধ্যে খুবই শক্তিশালী এবং পিশাচ গোছের জিন। আমাদের চেহারা এতটাই ভয়ঙ্কর যে কোনো জিনেরাও আমাদেরকে দেখলে ভয় পায়, মানুষ তো অনেক দূরের কথা। কোনো মানুষ যদি হঠাৎ করে আমাদেরকে দেখে তাহলে সে ভয়েই মারা যায়, তার হৃৎপিণ্ড ফেটে যায় ভয়ে, হঠাৎ আচমকা এরকম ভয়ানক চেহারা দর্শন করে। এই জন্য আমরা সাধারণত কখনো কোনো কারণ ছাড়া বা বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো মানুষকে আমাদের যে চেহারা, এই চেহারা নিয়ে সামনে আসি না বা ভয় দেখাই না। কিন্তু আমরা ভয় দেখালে তার মৃত্যু নিশ্চিত। আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে আমাদের যে গোত্র সেদিকে যাচ্ছিলাম, আমি একাই ছিলাম। আপনারা যখন এশার নামাজ পড়ে ওই রাস্তা দিয়ে আসছিলেন তখন আমি রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছিলাম অল্প সময়ের জন্য। হঠাৎ করে আপনার ছেলে আমাকে দেখে ফেলে। আমার দেখার কথা নয় আপনার ছেলেকে, আপনার ছেলেরও আমার দেখার কথা নয়, কিন্তু আপনার ছেলে আমাকে কিভাবে দেখলো? এটা হয় অনেক সময়, কোনো মানুষ হঠাৎ করে আমাদের অজান্তেই আমাদেরকে দেখে ফেলে,
কিন্তু আমাকে দেখার পর আপনার ছেলে আপনাকে বলল যে আব্বাজান দেখেন মাশাআল্লাহ কত সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে আছেন। এটা কিভাবে সম্ভব? কারণ আমার চেহারা খুবই ভয়ঙ্কর এবং কদাকার। এটা কোনোভাবেই সম্ভব নয় যে সে আমাকে সুন্দরী বলবে বা আমার চেহারা ভালো। আমার এটাই জানার ইচ্ছা আপনার ছেলে কিভাবে এই জিনিসটা বলল, এটা আমাকে জানাবেন। কারণ এই ঘটনার পর আমি আমার পরিবারের সাথে আলোচনা করেছি, আমার গোত্রের সর্দারের সাথে আলোচনা করেছি, তারাও খুবই অবাক হয়েছে এটা কিভাবে সম্ভব। আমার বয়স 2500 বছরের উপরে, আমার গোত্র প্রধানের বয়স 4500 বছরের উপরে। এত বছরের মধ্যে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি। শুধু মানুষের মৃত্যুর ঘটনাই ঘটেছে আমাদেরকে যদি কেউ হুটহাট করে দেখে ফেলে বা আমরা কাউকে যদি দেখা দিই। কিন্তু আপনার ছেলে এটা কিভাবে বলল, এটা জানার জন্যই মূলত আমি এসেছি। তখন ওই যে দাদুর যিনি বাবা, মানে ফয়সাল আহমদের যিনি বাবা, উনি বলছেন যে আচ্ছা আপনার চেহারা আসলে কি ভয়ঙ্কর, আপনি আমাকে একটু দেখা দেন, আপনি আপনার চেহারা নিয়ে আমার সামনে আসেন, আমি একটু দেখতে চাই। তখন বলে না হুজুর, আপনি এটা দেখলে সহ্য করতে পারবেন না। তখন উনি বলছেন যে আমার শিশু সন্তান, সে সদ্য মাদ্রাসায় লেখাপড়া করছে, ও তো এমন কোনো কিছু জানেও না বা এমন কোনো এলেম কালাম ও এখনো শেখেনি, তো ও আপনাকে দেখলো, ও ভয় পেল না, আমি কি ভয় পাবো? বলে হ্যাঁ আপনি ভয় পাবেন, আপনি ভয় পাবেন, আপনি আমাকে দেখেন না। বলে না আমি আপনাকে দেখবো, কারণ আমি না দেখলে আমি বুঝবো কিভাবে যে আমার ছেলে আসলে কোন জিনিসটা দেখেছে, আমার এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখা দিচ্ছি, কিন্তু আপনি সাহস হারায়েন না। তখন কি করে, ওই যে ওই অবয়বটা আস্তে আস্তে গাছের নিচ থেকে সামনের দিকে এগিয়ে আসে। তার মাথায় একটা লম্বা ঘোমটার মতো টানানো ছিল, এই জিনিসটা সে মাথার উপর থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার সাথে সাথে মানে ওই যে দাদুর যিনি বাবা, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে মানে চোখ সামনে ঢেকে ফেলে এবং উনি মাটিতে বসে পড়েন। তখন উনি বলেন যে এই তুমি তোমার মুখ ঢাকো, আমি সহ্য করতে পারছি না, আমি মনে হয় এখনই মারা যাব। তখন ওই অবয়বটা বলেন যে আপনি আমার চেহারা দেখতে চেয়েছিলেন, আমি দেখালাম, কিন্তু এখন আমি মুখ ঢাকবো না, আমাকে দেখতেই হবে আপনাকে। তখন উনি সাহস করে পুনরায় চোখ খোলেন। আসলে উনি কোনো মতেই সহ্য করতে পারছিলেন না। ওনার বর্ণনা অনুযায়ী যে জিনিসটা সামনে দাঁড়িয়ে আছে তার হাইট 8 থেকে 10 ফুট। সে যখন মাথার উপর থেকে তার ঘোমটাটা সরিয়ে দেয়, দেখা যায় তার মাথায় অনেক বড় চুল আছে, কিন্তু কত বড় চুল এটা বুঝতে পারেন নাই অন্ধকারের মধ্যে। তবে এতটুকু বুঝেছিলেন এই অবয়বটার যে মুখ, আমাদের যেমন মানুষের যে মুখ, দুই ঠোঁট দিয়ে মোটামুটি একটা সকলেরই চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা মুখ রয়েছে, যেটা দিয়ে আমরা খাবার গ্রহণ করি, কথা বলি। এই জিনিসটার মুখ হচ্ছে, যদি বোঝানোর জন্য বলা হয় তাহলে আমাদের কানের যেই একটা কান, ডান কান বাম কান, এই ডান কান থেকে শুরু করে বাম কান বা বাম কান থেকে শুরু করে ডান কান পর্যন্ত যদি আমাদের এই মুখের বিস্তৃতি হয়, এত বড় একটা মুখ। আর যখন ওই অবয়বটা তার সাথে কথা বলা শুরু করলো, তখন উনি দেখেন এই অবয়বটার সামনের মানে মুখের উপরে এবং নিচে যে দাঁতের পাটি, এই দাঁতের পাটি 4টা পাটি, উপরে 4টা পাটি দাঁতের, আর নিচের দাঁতের 4টা পাটি। প্রথম পাটি থেকে শুরু করে পেছন দিকে যে 4 নাম্বার পাটি, ছুচালো দাঁত, একদম মুখের সামনের যেই পাটি সেটার দাঁত বেশি লম্বা, তারপর তার একটু ছোট, তারপর তার একটু ছোট, এবং মুখের ভেতর থেকে এক ধরনের আলো বের হচ্ছে, যার কারণে এই জিনিসটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এই জিনিসের চোখ রয়েছে, দুটো চোখ, বড় বড় দুটো চোখ, চোখের কোনো মনি নেই, একদম ধবধবে সাদা, মনে হচ্ছে দুটো ছোট লাইট মুখের উপর বসানো। তো এই রকমের একটা ভয়ঙ্কর চেহারা দেখে কার সহ্য হবে? তখন ওই অবয়বটা বলে যে আপনি আমাকে দেখে ভয় পেলেন, অথচ আপনার বাচ্চা আমাকে দেখে কি বলল? তখন
উনিও ভয়ে ভয়ে আস্তে আস্তে একটু সাহস ফেরত আসে, যেহেতু ওই জিনিসটা তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু তার ভয়েসটা ছিল অত্যন্ত ভয়ানক। শুরুতেই বলেছি 7-8 জন মানুষ যদি জোরে জোরে ফিস ফিস করে কথা বলে কেমন শোনা যায়, ঠিক তেমন। আস্তে আস্তে ওনার একটু সাহস ফেরত আসে, বলে আচ্ছা ঠিক আছে, আসলে আমি এই বিষয়টা ওকে জিজ্ঞেস করবো যে তুমি আসলে কি দেখেছিলা, কেনই বা ওইটা বললা, আর এই বিষয়টা আমি বিস্তারিত জেনে আমি তোমাকে জানাবো। তুমি এখন চলে যাও, পরবর্তীতে তুমি এসো, আমি দেখি 2-3 দিনের মধ্যে এই বিষয়টা জানার চেষ্টা করব। আমার এক উস্তাদ আছে বড় হুজুর, তার কাছ থেকে আমি জেনে দেখি, জানানোর চেষ্টা করব। তুমি এরপরে আসো, এই তাহাজ্জুদের সময় আমি যে অজু করতে আসি তখন আসো। তখন ওই বাবাটা তাকে সালাম দিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো ওনার তো আর ভয় কাটে নেই আমি কি দেখলাম, আর ওনারও মাথার মধ্যে কৌতূহল যে আসলে ব্যাপারটা কি হলো, বা ছেলে কেন এটাকে দেখে এরকম বলল। তো উনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে ফজরের তাহাজ্জুদের নামাজটা পড়ে মসজিদে আজান দিতে যাওয়ার সময় ওনার ছেলেকেও সাথে নিয়ে যান, কারণ প্রতিদিন এরকমটা করতেন। তো ওনার ছেলেও সাথে যান, প্রতিমধ্যে কোনো কিছু সমস্যা হয়নি। ফজরের নামাজের পর যখন চারদিকে আলো ফুটে ওঠে আস্তে আস্তে, তখন উনি ওনার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা গতকালকে তুমি একটা বিষয় আমাকে বলেছিলা, তুমি একটা জিনিস দেখেছিলা, তো ওই জিনিসটাকে আমিও দেখেছি, ওই জিনিসটা আমার কাছে আসছিল রাতের বেলা। তুমি বলো তো এই ভয়ানক জিনিসটাকে তুমি কিভাবে বললা যে মাশাআল্লাহ অনেক সুন্দরী একজন মহিলা? তখন ওই ছেলেটি উত্তর দেয় যে আব্বাজান, আমার হুজুর আমাকে বলছেন যে আল্লাহর সৃষ্টি যেই জিনিসটা কদাকার বা যার চেহারা ভালো না, তার উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যদি নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকতো অন্তত এই বিষয়ে, চেহারা বা শারীরিক কোনো বিষয় নির্ধারণে, তাহলে সে কখনোই কদাকার হতো না। যেটার উপর কারো নিয়ন্ত্রণ নাই, যেটা আল্লাহর ইচ্ছায় ওটা হয়েছে, আমি কিভাবে তাকে কদাকার বলবো? এই জন্য আমি দেখেছি যে ওই জিনিসটা ওইখানে এসেছে, আমার দিকে তাকিয়েছে, কিন্তু আমার কাছে কখনোই তাকে কদাকার মনে হয় নাই। আমি তাকে দেখে অবাক হয়েছি, কিন্তু ওই যে আমার ওস্তাদের ওই কথা আমার স্মরণে এসেছে যে আল্লাহর সৃষ্টিকে কখনোই নিকৃষ্ট বলা যাবে না, কারো চেহারা নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, তার গায়ের রং নিয়ে সমালোচনা করা যাবে না। এই কারণে আমি এটা বলেছি, আর আমি মোটেও ভয় পাইনি। আমি বুঝেছি এটা স্বাভাবিক কিছু না, কিন্তু তারপরেও আমি কোনো ভয় পাইনি। এ কথা বলার সাথে সাথে এই ফয়সাল আল আহমদ মানে দাদুর বাবা দাদুকে বুকে জড়িয়ে ধরেন যে বাবা আসলে তোমার কারণে আমি সত্যি গর্বিত, তুমি এই জিনিসটা ধরে রেখো, কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যেও না। তো দাদুর বাবা তার সন্তানের জন্য অনেক দোয়া করেন, কিন্তু আসলে ব্যাপারটা হলোটা কি, তার ছেলেটার ভিতরে এই ধরনের যে ব্যাপারটা কাজ করছে, ভয় পেল না? ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল। তো উনি ওনার এক ওস্তাদ ছিলেন, অনেক বয়স হয়ে গেছে, প্রায় 100-র উপরে হয়ে গেছে, চোখেও ভালো করে দেখেন না, কানেও খুব কম শোনেন, দাঁতের যে 2 পাটির দাঁতের মধ্যে সব দাঁতই পড়ে গেছে, ভালো করে কথা বলতে পারেন না, বসেও নামাজ পড়তে পারেন না, ইশারায় নামাজ পড়েন, মানে এত বয়স হয়ে গেছে, কিন্তু উনি খুব বড় মাপের একজন আলেম ছিলেন। তো ওনার কাছে যাওয়ার পর ওনার স্মরণ শক্তিও খুব কমে গেছে আর কি, চিনতে পারেন না। অনেক পরিচয় দেওয়ার পর, জোরে জোরে চিৎকার করে কথা বলার পরে উনি চিনতে পারেন। তখন বলেন যে বাবা বলো কি হয়েছে, কেন আসছো? উনি সব বিষয় বলেন সংক্ষেপে। তো উনি শোনার পরে বলেন যে তোমার সন্তান আলহামদুলিল্লাহ খুব ভালো একটা গুণ আল্লাহ ওকে দিয়েছে, সেটা হলো অনেক ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনেরাও তার কাছে দোয়া নিতে আসবে। এইটা আল্লাহ সবাইকে এই যোগ্যতাটা দেন না, তোমার ছেলেকে আল্লাহ দিয়েছেন, তো ওর দিকে খেয়াল রেখো, এছাড়া আর কিছু বলার নাই। এটাই হচ্ছে কারণ। তো যাই হোক, উনি এটা শোনেন, শোনার পর বাড়িতে চলে আসেন। চলে আসার কয়েকদিন পর আবার তাহাজ্জুদের সময় ওই যে ওই অবয়বটা আসে তার কাছে, এবার দূর থেকেই দাঁড়িয়ে থাকে, কাছে আসে না। তখন এসে যে সালাম দেয় দূর থেকেই, বলেন যে আপনি কারণ জানতে পেরেছেন? বলে হ্যাঁ আমি জানতে পেরেছি, আল্লাহ তাআলা তাকে এই বিশেষ গুণটা দিয়েছেন, এই জন্যই আপনাকে দেখে সে ভয় পায় নাই। তখন সেও খুব খুশি হয় এবং বলে যে আমি নিজের ইচ্ছায় আপনার ছেলের কাছে মাঝে মাঝে আসব
যদি তার কোনো কাজ আমি করে দিতে পারি তাহলে খুব ভালো লাগবে আমার কাছে। তখন ওই বাবা বলেন যে না, আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন, এতটুকুই, আপনার ওর কাছে আসার দরকার নেই, আপনি আপনার মতো থাকেন। বলেন না, আমার খুব ইচ্ছা যে আমি ওর খেদমতে থাকবো। তখন বাবা বলেন আচ্ছা ঠিক আছে, ও যখন বড় হবে, পরিণত বয়সে পৌঁছাবে, তখন আপনি ওর কাছে আসবেন, ও যদি অনুমতি দেয় তাহলে আপনি ওর যতটুকু খেদমত করা যায় আপনি করবেন, কিন্তু এখন ও তো ছোট মানুষ, এখন আসার দরকার নেই। এই কথা মেনে নিয়ে উনি চলে যান। এরপরে কেটে যায় দীর্ঘ 25-30 বছর। এই ফয়সাল আল আহমদ মানে এই দাদু যিনি, উনিও বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, ঘর সংসার শুরু করেছেন। এর মধ্যে ওনার বাবাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এরপরে একদিন ওই যে পিশাচ শ্রেণীর জিনটি, যে মহিলা জিনটি তার কাছে আসে। আসার পর তাকে দেখে কিন্তু চিনতে পেরেছিলেন এই ফয়সাল আহমদ। এত বছরে কিন্তু কখনো আসেনি, কিন্তু মাঝে মাঝে দূর থেকে তার দেখা দিত, এতটুকু বলেছেন আর কি। তো বলেছেন যে আমি তো আপনার বাবার কাছে এরকম আর্জি করেছিলাম, কিন্তু আপনার বাবা বলেছিল এই ব্যাপার, আপনি পরিণত বয়সে গেলে যেন আপনার সাথে দেখা করি, তো আমার খুব ইচ্ছা আপনার খেদমতে থাকার। তখন বলেন যে আমি তো কোনো স্বাধীন জিনিসকে এইভাবে পরাধীন করে রাখতে পারবো না, আপনার যখন মন চায় আমার কাছে আসবেন, যখন মন চায়, আর আমার যদি কখনো প্রয়োজন হয় আমি আপনাকে ডাকবো। তো এতটুকুই কথা, খুব একটা বেশি ডাকতেন না ফয়সাল আহমদ দাদু, খুব একটা বেশি ডাকতেন না। উনি পছন্দ করতেন না জিনদেরকে দিয়ে খুব কাজ, মানে কোনো কাজ তাদের ইচ্ছার বিরুদ্ধে করিয়ে নিতে, কারণ এটা পছন্দ ওনার ছিল না, শরীয়তেও এটা আসলে সম্মতি দেয় না। কখনো কখনো খুব রেয়ার কেসে উনি এই পিশাচ যেই মহিলা এনাকে ডাকতেন, খুব কম তাও। আর উনি কোনো জিন সাধকও ছিলেন না, এরকম কোনো আমলও উনি করতেন না, মানুষকে যে খুব ভালো ধরনের রুকিয়া করাবেন এরকম উনি পছন্দ করতেন না। উনি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, উনি ছাত্রদেরকে তালিম দিতেই বেশি পছন্দ করতেন, পড়াতে বেশি পছন্দ করতেন, উনি এসব বিষয়ে খুব একটা বেশি পছন্দ করতেন না আর কি। তো এইভাবেই ওনার জীবন যাচ্ছিল। এর মধ্যে কি হয়, একবার কোনো একটা কঠিন রুগী আসে, খুব কঠিন রুগী, সেও একজন বড় আলেম, কোনো কারণে কোনো একটা বাসায় সে জিন ছাড়াতে গিয়েছিল, ওইখানে খুব দুষ্টু প্রকৃতির একটা জিন ওই আলেমের উপর চেপে বসে, এই আলেম নিজেই বিপদে পড়ে যান। তখন এনার কাছে আসেন যে হুজুর কি করা যায়। তখন এই হুজুর উনি চিন্তা করেন যে এরকম একটা সমস্যা, দেখি সেই পিশাচিনী মহিলাকে আমি ডাকি, সে কি বলে। তাকে নির্দিষ্ট একটা পদ্ধতিতে এই যে ডাকে, সে আর আসে না। এমন তো হওয়ার কথা নয়, কখনো তো এরকম হয় না, তাকে যেরকম ভক্তি করে ওই পিশাচিনী মহিলাটা, এমন তো হওয়ার কথা, সে ডাকবে আর সে আসবে না। তো উনি খুব চিন্তিত হয়ে পড়েন। উনি যেহেতু কোনো জিন সাধক ছিলেন না, বা তার আন্ডারে ওরকম কোনো জিনও ছিল না, এই একটাই আসতো মাঝে মাঝে। তো উনি খুব চিন্তিত হয়ে পড়েন যে কি ব্যাপার, সে কি কোনো বিপদে পড়লো। তো উনি খুব চিন্তিত হয়ে পড়েন। তখন ওই আলেমকে বলেন যে তুমি চলে যাও, এটা আমি পারবো না, অন্য কারো কাছে যাও। এরপরে ওই আলেম কিভাবে সুস্থ হয়েছিলেন এটা উনি বলতে পারেন না। তো যেটা হয়, উনি নিজেও চিন্তিত হয়ে পড়েছেন যে এর হলোটা কি, এটা তো আমার জানতে হবে, বুঝতে হবে। তো উনি খুব পেরেশানি, কিভাবে উনি জানবেন, বুঝবেন। এরকম কয়েকদিন কেটে যায়। এর মধ্যে কি হয়, উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনার দরজায় ঠক 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 আওয়াজ আসছে। তো ঠক ঠক আওয়াজ আসছে, তো উনি জিজ্ঞেস করেন যে কে। তখন ওই যে সেই ফিস ফিস রকমের যে কণ্ঠ, এরকম কণ্ঠ, তবে কিছুটা মোলায়েম কণ্ঠ আর কি। বলে যে আমরা দুই ভাই বোন, আমরা হচ্ছি আপনার সেই পিশাচিনীর দুই সন্তান, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, আপনি একটু বাইরে বের হয়ে আসেন। তখন উনি দরজা খুলে বাইরে যান, গিয়ে দেখেন ওই যে তার মায়ের মতোই দুইটা অবয়ব, কিন্তু ওরা ছোট ছোট। আর উনি তো আসলে এগুলো দেখে ভয় পেতেন না। তখন বলেন যে আচ্ছা বলো তো কি হয়েছে, তোমার মাকে তো এই যে আমি ডাকলাম সেদিন আসলো না, ঘটনা কি। তখন এই দুইটা সন্তান বলে যে হুজুর,
আমার মাকে ভারতের মধ্যপ্রদেশের এক ভয়ানক অঘরী তান্ত্রিক সে আটক করে ফেলেছে। কারণ আমরা জন্মগতভাবে খুবই শক্তিশালী জিন, আমাদেরকে আটক করে রাখতে পারলে অনেকে অনেক কাজ করিয়ে নিতে পারে। এই জন্য আমাদেরকে আটক করার জন্য অনেকে সাধনা করে। তো আমার মা তার এক বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল ভারতের মধ্যপ্রদেশে। ওখান থেকে ফেরত আসার সময় এই ভয়ানক অঘরী তান্ত্রিক আমার মায়ের উপস্থিতি টের পেয়ে যায় এবং সে সাধনা করে এবং তার অনুগত আরও কিছু পিশাচ জিনদেরকে দিয়ে তাকে তার পথ রুদ্ধ করে দেয়। আর এই সুযোগে ওই তান্ত্রিক তার মন্ত্র বলে আমার মাকে বন্দি করে ফেলেছে। আমার মা তার কাছে বন্দি আছে এবং আমার মায়ের উপর খুব নির্যাতন করছে। আর আমার মা আপনাকে কথা দিয়েছিল যে সে কোনো মানুষের ক্ষতি করবে না। আর ওই তান্ত্রিক সে মানুষের কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন পিশাচ শ্রেণীর জিনদেরকে আটক করে রাখে। এরকম তার অনুগত অনেক পিশাচ শ্রেণীর জিন আছে যেই জিনদেরকে বিভিন্ন কলা কৌশলে আটকে রেখে তাদেরকে দিয়ে সে কাজ করায়। এখন আমাদের উপকার করার মতো আর কেউ নাই, কারণ হলো যে তার এই বন্দি দশা থেকে মুক্ত করার জন্য পৃথিবীর কোনো জিনের পক্ষে এটা সম্ভব নয়, কোনো মানুষই সেটা করতে পারে। আর ওই তান্ত্রিকের কাছে কোনো মানুষ গিয়ে আমার মাকে মুক্ত করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না। আর আমরা কার কাছে যাব, আমরা কোন মানুষের কাছে গিয়ে বলবো? কারণ আমরা হলো পিশাচ শ্রেণীর জিন, যার কাছে যাব সেই আমাদেরকে আবার বন্দি করে আমাদেরকে দিয়ে আবার অন্য কাজ করাবে। সুতরাং আমার মা আপনাকে খুব ভালো জানে, আপনিও তাকে বিভিন্ন সময় ডেকেছেন। আমার মা তার সাধ্য অনুযায়ী কাজ করেছে। এখন আমার মায়ের এই বিপদে আপনাকে হেল্প করতে হবে, এই বড় আশা নিয়ে আপনার কাছে আসছি। এখন সমস্যা হলো উনি পাঞ্জাবে থাকেন, পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ অনেক দূরে। ওই সময় কিন্তু দেশ ভাগ হয়ে গেছে আর কি, তখন 47-এর পরে দেশ ভাগ হয়ে গেছে, তখন উনি পাকিস্তানের পাঞ্জাবের এই অংশে পড়ে গিয়েছেন আর কি। এখন উনি চিন্তা করছেন যে এত দূরের পথ যেতেই হবে, কারণ এখানে একজন বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতেই হবে। এরপর উনি সিদ্ধান্ত নেন যে উনি যাবেন, পরিবারের কাছে বলেন। পরিবারের সদস্যরাও অনুমতি দেন যে ঠিক আছে আপনি যান, তাকে উদ্ধার করেন। উনি অনেক কষ্ট করে ভারতের এই মধ্যপ্রদেশে যান, কারণ ওরা তো সব ঠিকানা দিয়েছিল যে কোন জায়গা কিভাবে যেতে হবে, কোথায় আছে। মূলত ওই তান্ত্রিকের কাছে অনেক মানুষ আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে। ওই তান্ত্রিক তার অনুগত জিনদেরকে দিয়ে সেই সমস্যাগুলো সলভ করায়। এই জন্য তার অনেক টাকা ইনকাম, বিশাল একটা আখড়া খুলে বসছে সেখানে। এখন উনি ছদ্মবেশে ওখানে গিয়েছেন। ওনার ওইখানে যেতে প্রায় 3 সপ্তাহের উপরে সময় লেগেছিল। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে উনি ওখানে পৌঁছাতে সক্ষম হন। তো ওখানে গিয়ে দেখেন যে অনেক মানুষ সেখানে আসে, ওই তান্ত্রিকের বিভিন্ন চেলাপেলাও আছে, অনেক মানুষ চেলাপেলা, তাদের মাধ্যম দিয়ে আগে তার কাছে যেতে হয়। তখন উনি একটা কৌশল অবলম্বন করেন, সেটা হলো যে উনি যেই সমস্যা নিয়ে গিয়েছেন, উনি এমনভাবে তান্ত্রিকের সাথে দেখা করে সেই সমস্যার কথা বলেন যে সেটা ওনার কাছে সমস্যা হলেও সমস্যাটা আসলে অতটা গুরুতর না। তান্ত্রিককে গিয়ে বলেন যে আমি সেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে আসছি, আমাকে এই সমস্যাটা সলভ করে দেন। তখন ওই তান্ত্রিকও দেখে যে আসলে সমস্যা তো জটিল না, এর থেকে আরো জটিল রোগী আছে, ওদেরটা আগে সলভ করি। তখন বলেন আমি তো অনেক দূর থেকে আসি, এতটা পথ পাড়ি দিয়ে। তখন তান্ত্রিক বলে তুমি আমার এই আশ্রমে থাকো, দেখি কি করা যায়। এখন এই যে আশ্রমে থাকার সুযোগটা উনি পেয়ে গেছেন, আর উনি ওনার যেই দোয়া দুরুদ জানা ছিল সেগুলো পড়ে উনি ওনার শরীরকে বন্ধ করে রেখেছিলেন, যার কারণে ওই আশ্রমের যেই আশেপাশে থাকা এই তান্ত্রিকের অনুগত যে জিনেরা ছিল তারাও ওইভাবে ওনার উপস্থিতি খুব একটা বুঝতে পারেনি যে উনি আসলে কি কারণে এখানে এসেছেন। তো ওনার হাতে সময় খুবই কম ছিল। ওই যে পিশাচিনী যেই মহিলা জিন, তার সন্তানেরা তাকে বলেছিল যে আপনি বড় জোর 1 রাত সময় পাবেন, এরপরেই কিন্তু আপনার উপস্থিতি
ওখানে থাকা অন্য পিশাচ জিনেরা টের পেয়ে যাবে যে আপনি কেন এখানে এসেছেন, তখন কিন্তু আপনার বড় বিপদ হতে পারে। এই জন্য 1 রাত সময় আছে, এর মধ্যে আপনার যা কাজ সেটা করতে হবে। তো ওই রাত্রে আশ্রমে সবাই ঘুমিয়ে পড়েছে। আশ্রমে দেখা গেল যে আরো দূর দূরান্ত থেকে লোক এসেছে, তারাও বিভিন্ন জায়গায় ঘুমিয়ে পড়েছে। তো গভীর রাত্রে উনি চিন্তা করছেন যে এখন আমাকে এই কাজটা করতে হবে, কিন্তু তান্ত্রিকের একদম খাস কামরা, সেখানে পৌঁছানো তো অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ ওই যে জিনের 2 বাচ্চা বলেছিল যে ওর খাস কামরায় একটা বিশেষ একটা কাঠের তৈরি একটা আসবাবপত্র আছে, ওর মধ্যে বিভিন্ন রঙের বোতল আছে। এই বোতলের মধ্যে বিভিন্ন জিনদেরকে আটকে রেখেছে। মূলত তার অনুগত যে পিশাচ জিন, এই পিশাচ জিনদের বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে আটকে রেখে ওদেরকে দিয়ে কাজ করায়। আরো বিভিন্ন পদ্ধতি আছে তাদেরকে আটকে রাখার। তো মূলত ওইখানে যে বোতলে বন্দি করা হয়েছে, এদেরকে আটকে রেখে অন্য পিশাচদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। আর এরই মধ্যে একটা বোতল রয়েছে যার মধ্যে আমার মা রয়েছে, কিন্তু কোন বোতল এইটা বোঝা যায় না। এইটা তো একটা বড় সমস্যা যে কোন বোতল। তো উনি অনেক ঝুঁকি নিয়ে, তো এখন কিভাবে গিয়েছেন, যাওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল কিনা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। উনি অনেক কষ্টে সে খাস কামরার মধ্যে গিয়েছিলেন। যাওয়ার পর উনি ওই যে যেই কাঠের আসবাবপত্র যেটা ছিল ওইটা খুলতে সক্ষম হয়েছিলেন। এখন কিভাবে খুলেছিলেন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তো খোলার পর দেখে যে আসলেই ওখানে রং বেরঙের বোতল, বোতলের মুখগুলো লাল কাপড় দিয়ে আটকানো, সিলগালা করা, এরকম একটা অবস্থা। এখন উনি কোনটা খুলবেন, ওনার হাতে সময় কম, খুবই অল্প সময়। উনি চিন্তা করছেন আমি কোনটা নিব, আমি তো নিশ্চিত নই যে কোনটার মধ্যে আছে। হঠাৎ করে দেখেন একটা বোতল কিছুটা কাঁপছে, মনে হচ্ছে ওই বোতলটা নড়াচড়া করছে। ওনার কাছে মনে হলো এই বোতলের মধ্যেই মনে হয় সেই পিশাচিনী মহিলাটা রয়েছে। উনি ওই বোতলটা হাতে নেন, হাতে নেওয়ার সাথে সাথে এটাও মনে করেন যে আচ্ছা এইখানে যে বোতলগুলো রয়েছে এর মধ্যেও তো ওই পিশাচ জিনদের আত্মীয় স্বজন বা এমন কিছুকে আটকে রাখা হয়েছে যাদেরকে দিয়ে এই তান্ত্রিক কাজ করতে বা খারাপ কাজ করতে বাধ্য করবে। তো তাহলে এরা কি দোষ করেছে, এদেরকে মুক্ত করে দেয়। কিন্তু হাতে তো সময় কম। উনি কি করেছেন যে একসাথে তো আসলে সব বোতল খোলা সম্ভব নয়। উনি যে কাজটি করেছেন, এই ভারী আসবাবপত্র যেটা ছিল আর কি, ওই যে কাঠের তৈরি যেটা, এইটাকে সজোরে মাটির দিকে আছড়ে ফেলেছেন, যার ফলে ওর ভেতরে থাকা যে কাঁচের বোতলগুলো ছিল পড়ে ভেঙে যায় সেগুলো। আর ওনার হাতে থাকা যেই বোতলটা ছিল এটা নিয়ে উনি দৌড় দিয়েছেন। আচমকা এত জোরে শব্দ হয়েছে, এই শব্দে তান্ত্রিক সে ঘুম থেকে উঠে যায়। আর ওই বোতলগুলো ভেঙে যাওয়ার পর ওর ভেতরে থাকা যে পিশাচ জিনগুলো ছিল এগুলো তো মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার পর সেগুলো কি করেছে যে ওই তান্ত্রিকের উপর আক্রমণ করেছে। আর ওনার হাতে যে বোতলটা ছিল ওটা নিয়ে উনি দৌড়ে বাইরে এসে এক আছাড় দিয়েছে, মাটির উপরে ভেঙে গেছে। ওর ভিতরে থাকা ওই যে পিশাচিনী জিনটা সেও বের হয়ে এসেছে। আর অনেক লোকজন চারদিকে চলে এসেছে। ওই সময়ে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, তান্ত্রিকও চিৎকার দিয়ে উঠেছিল, লোকজন চলে এসেছে। ওই সময়ে ওই তান্ত্রিকের ঘর থেকে প্রচন্ড জোরে আর্তনাদ শোনা যাচ্ছিল। আর ওই দিকে কোনো নজর না দিয়ে ওই পিশাচিনী জিনটা কি করেছে, তার সাথে সশরীরে আসছে। তখন দেখা গেল সে আরো অনেক উঁচু, আরো অনেক লম্বা হবে, প্রায় 60-70 হাত উঁচু। তখন ওই পিশাচিনী জিনটা এই যে ফয়সাল আহমদ দাদু যিনি, ওনাকে খপ করে ধরেই অদৃশ্য হয়ে গেছে। এরপরে আসলে মাত্র কয়েক সেকেন্ড হয়তো বা অতিবাহিত হয়ে গেছে, ফয়সাল আল আহমদ দাদু কিছু বলতে পারেন না। তখন দেখেন যে উনি ওনার বাড়ির ওখানে চলে এসেছেন, মানে ওই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। তখন ওই পিশাচিনী জিনটা বলে যে আপনি আমাকে বিশাল এক বিপদ থেকে উদ্ধার করেছেন। আর ওই পিশাচিনী জিনটা বলে যে ওখানে আরো অনেক পিশাচ জিন বন্দী ছিল, ওরা আজ মুক্ত হয়ে গেছে, ওরাই ওই তান্ত্রিককে শাস্তি দেবে। এই জন্য দ্রুত আপনাকে নিয়ে চলে এসেছি ওইখান থেকে, আরো কোনো বিপদ হওয়ার আগেই। তো ওনাকে ধন্যবাদ জানান ফয়সাল আহমদ দাদুকে, এবং ওই পিশাচিনী জিনটা ওখান থেকে চলে যায়। এর 2 দিন পর ওই পিশাচিনী জিনটা আবার তার সাথে দেখা করতে আসে, ফয়সাল আহমদ দাদুর সাথে, এবং তার 2 সন্তানকে নিয়ে আসে। তো এসে বলে
যে ওই তান্ত্রিক আমাকে আটকে রাখার পর আমার উপর অনেক নির্যাতন করেছে, এক ধরনের মন্ত্র পড়া তেল তার গায়ে ছিটিয়ে দিয়েছে, যার ফলে কি হতো, তার শরীরের উপরিভাগ পুড়ে যেত। পুড়ে যাওয়ার পর আবার সে মন্ত্র পড়া তেল আবার তার দিকে ছুঁড়ে মারত, আবার পুড়ে যেত। তারপর আবার মন্ত্র পড়া তেল মারত, তখন কি হতো, তার শরীরে নতুন চামড়া গজাতো, তার উপর আবার তেল ছিটিয়ে দিত, তখন আবার শরীরের চামড়া পুড়ে যেত। এইভাবে প্রতিনিয়ত তার উপর নির্যাতন করেছে, যার কারণে সে অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আর এই ধরনের মন্ত্র পড়া তেল তার শরীরে বারবার নিক্ষেপ করার কারণে সে খুবই দুর্বল হয়ে পড়েছে এবং অসুস্থ হয়ে গেছে। তখন ওই পিশাচিনী জিনটা বলে যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আপনার খেদমতে আমার আর থাকা হবে না, তবে আমার এই 2 সন্তানকে আপনার খেদমতে দিয়ে গেলাম, আপনার যখন প্রয়োজন হবে ডাকবেন, আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। তখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। ফয়সাল আহমদ দাদু ওই 2 সন্তানকেও দেখেন, এদের চেহারা তো খুব বিভৎস ছিল, কিন্তু তারপর উনি তো আর এগুলো দেখে আসলে ভয় পেতেন। আল্লাহ ওনাকে একটা বিশেষ গুণ দিয়েছিলেন, এটা সবাইকে আল্লাহ তাআলা দেন না। তো যাই হোক, কিছুদিন পর জানা যায় যে ওই পিশাচিনী জিনটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর ওই তার 2 সন্তান এসে জানায় যে আমার মা মারা গেছে। উনিও খুব ব্যথিত হন তার মৃত্যুতে, কিন্তু তারপরেও শেষ দিকে এসে যে তাকে ওখান থেকে মুক্ত করে আনতে পেরেছিলেন, এটাই আল্লাহর একটা বড় ইচ্ছা ছিল। শুকরিয়া জানান আল্লাহ তাআলার কাছে। এরপরে কেটে যায় আরো অনেক বছর। 1980 কি 81 সালের দিকে এই ফয়সাল আল আহমদ দাদু স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছিলেন। তবে উনি মৃত্যুবরণ করার আগে এই যে যেই 2 পিশাচ, যেই জিন ভাই বোন, যে এরা তার কাছে আসতো। খুব জটিল টাইপের জিনে ধরা রোগী যদি উনি পেতেন, উনি কখনো ঘোষণা দিয়ে বলতেন না যে আমি জিনে ধরা রোগী ছাড়াই। খুব পরিচিত জনদের যদি খুব এরকম সমস্যা হতো, তখন ওই জিনে ধরা রোগী যদি আসতো, তখন কি করতো, উনি একটি অন্ধকার ঘরে ওই জিনে ধরা রোগীকে পাঠিয়ে দিতেন যে যা ওই ঘরে গিয়ে কিছুক্ষণ বসো। এর 5 মিনিট পর ঘরের দরজা খুলে দেওয়া হতো, ওই জিনে ধরা রোগীকে বের করে নিয়ে আসলে দেখা যেত সে পরিপূর্ণভাবে সুস্থ, একদম স্বাভাবিক, যে একটু আগে বদ্ধ উন্মাদের মতো আচরণ করছিল। এখানে কি হতো, যখন ওই জিনে ধরা রোগীকে ঘরের মধ্যে দিয়ে আসতো, তখন ওই সেই পিশাচিনী মহিলার যে 2 সন্তান, সেই 2 সন্তান ওখানে আসতো। আসার পর ওই যেই জিনে ধরা রোগী, ওই জিনে ধরা রোগীর সাথে থাকা জিনকে ওরা 2 জন ধরে নিয়ে আসতো। আনার পরে বলতো যে তুই কি যাবি নাকি এখনই তোকে মেরে ফেলবো। তো জিনদের মধ্যে ওরা খুব শক্তিশালী, বাই বর্ন মানে জন্মগতভাবে খুব শক্তিশালী ছিল আর ভয়ঙ্কর ছিল। তো ওদের কথা শুনে ওই জিন পালাতো, এবং পালানোর আগে ওকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়ে তারপর পালাতো। যার কারণে অসংখ্য মানুষ, বিশেষ করে জিনে ধরা সংক্রান্ত যে সমস্যাগুলো নিয়ে যারা আসতো, অসংখ্য মানুষ ওনার কাছে সুস্থ হয়েছেন এই 2 পিশাচিনী 2 ভাই বোনের মাধ্যমে। তো ফয়সাল আল আহমদ দাদু যখন মারা যান, মারা যাওয়ার পর ওনার যে সন্তানাদিরা ছিলেন, তখন ওনারা কি হয় যে ওই যে 2 জিন তারা যখন তাদের কাছাকাছি আসতো, ওই সন্তানটা অসুস্থ হয়ে যেত, জ্বর, মাথা ব্যথা, বমি, বিভিন্ন ধরনের সমস্যা হতো। আর ওরা কখনোই তাদের চেহারা দেখাতো না, শুধু ফয়সাল আহমদ দাদুকেই দেখাতো আর কি, অন্যদেরকে দেখাতো না। তখন এই যে ফয়সাল আহমদ দাদুর যিনি স্ত্রী মানে দাদি, ওনার তো অনেক বয়স হয়ে গিয়েছিল, তখন উনি যতটুকু আমল জানতেন ওই আমল করে ওই 2 পিশাচিনী যে মহিলার যেই 2 সন্তান, এরাও তো পিশাচিনী, তাদেরকে ডাকেন। ডাকার পরে বলেন যে আমার সন্তানদের এরকম হচ্ছে কেন? তখন তারা বলে যে আসলে আপনার স্বামীর আল্লাহর একটা বিশেষ গুণ দিয়েছিলেন, এই কারণেই তিনি আমাদেরকে দেখে কখনো ভয় পেতেন না, এবং আমাদের উপস্থিতিতে মানুষের স্বাভাবিক যেই সমস্যাগুলো হয় এগুলো তার বেলায় হতো না। কিন্তু আমরা যখন আপনার পরিবারের সাথে থাকার চেষ্টা করছি, এতদিন ধরে ছিলাম, আমার মাও ছিল, কিন্তু দেখা যাচ্ছে আপনার সন্তানরা এই বিষয়টা আসলে সইতে পারছে না। তখন এই
ফয়সাল আহমদ দাদুর স্ত্রী মানে দাদি বলেন যে আসলে আমার সন্তানরা তোমাদের উপস্থিতি বা তোমাদেরকে সাথে নিয়ে চলার ক্ষমতা আল্লাহ হয়তো বা ওদেরকে ওইভাবে দেন নাই, সুতরাং তোমরা চলে যাও, কি আর করা। তখন ওরা দুইজন তো যেতে চায় না, যে না আসলে আমার মা মৃত্যুর আগে বলে গেছেন যে আপনাদের খেদমতে থাকতে, আমরা এখন কিভাবে যাই। তখন বলেন যে আমরা তো আসলে তোমাদের উপস্থিতি সহ্য করতে যেহেতু পারছি না, আমাদের ভালোর জন্যই তোমাদেরকে যেতে হবে। তখন ওরা বলেন যে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাব, আমরা আমাদের যিনি গোত্রপতি তার কাছে গিয়ে বিষয়টা বলি, উনি অনুমতি দিলে আমরা চলে যাব। তখন ওই গোত্রপতির কাছে গিয়ে তারা বিষয়টা বলে, গোত্রপতি সবকিছু শুনে বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা চলে আসো, ওই ফ্যামিলির কাছ থেকে চলে আসো, যেহেতু এই সমস্যা হচ্ছে সুতরাং তোমরা তাদের ভালোর জন্য চলে আসো। তো এরপরে এই ফয়সাল আহমদ দাদুর স্ত্রী দাদির কাছ থেকে এই দুইজন বিদায় নিয়ে চলে যায় এবং অনেক কৃতজ্ঞতা জানিয়ে যায় তাদের কাছে, উনিও তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছিলেন। তো এরপর থেকে ওনাদের ফ্যামিলির আর কেউ ওই জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করতেন না। আস্তে আস্তে ওই জিনিসগুলো ওনারাও ওইগুলো থেকে দূরে সরে আসেন, মানে কোনো জিনে ধরা রিলেটেড কোনো কাজ ওনারা করতেন না। এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে ওনারা সরে আসেন, আর ওনারাও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে চলে আসেন। মানে ওনারা ওই রকমের কোনো বড় আলেম বা অনেকেই মাদ্রাসা লাইনে লেখাপড়া করেন নাই, স্বাভাবিক জীবনযাপন করেছেন। তো এইভাবে এখনকার জেনারেশন তাদের অনেকেই প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু অনেকে জেনারেল লাইনে লেখাপড়া করেছেন। তো এইভাবে ওই যে একটা ট্রেন্ড, ওটা থেকে ওনারা আস্তে আস্তে বের হয়ে এসেছেন। আর এই ঘটনাটা ওনাদের মধ্যে এখনো আলোচনা হয় যে কিভাবে আল্লাহ এমন একটা গুণ এই ফয়সাল আহমদ দাদুকে দিয়েছিলেন, কিন্তু এত বড় গুণ থাকার পরে উনি কখনো জিনদেরকে বশীভূত করা, জিনদেরকে নিয়ে সাধনা করা, জিনদেরকে নিয়ে জোর করে কাজ করানো, এমন শক্তিশালী পিশাচিনী জিন তার কাছে আসলেও তাদেরকে দিয়ে জোর করে কোনো কাজ উনি করাতেন না। তো আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমি আসলে বলতে পারবো না, আমি আশা করতে পারি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। অনেকদিন পর এরকম একটি ঘটনা আমি পেয়েছিলাম, ডিফারেন্ট একটি ঘটনা। আর এরকম ঘটনা আবার কবে পাবো আমি জানি না, যখন পাবো ইনশাল্লাহ আপনাদের সামনে সেই ঘটনা নিয়ে হাজির হব। প্রিয় লিসেনার্স, আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোড এই পর্যন্তই ছিল। যাবেন নাকি? আলম পাম্পের সামনে নামাজি।